তারেক রহমানকে যা দেখতেছি, উনি জাতি, ধর্ম, বর্ণ, পেশা কোনোটাই মানেন না, সবাইকে সমান হারে দেখতে চান। আর শাসনকে বিলুপ্ত করার জন্য বিদেশে পাঠাইতে চাইছেন, কিন্তু ওনাকে পারেন নাই। উনি বলতেন যে এই বাংলার মাটি, বাংলার মানুষ, এটাই আমার দেশ, এরাই আমার মানুষ, এই বাংলাদেশই আমার ঠিকানা, বাহিরে আমার কোনো ঠিকানা নাই, আমি বাহিরে যাব না। এরপর উনি পরপর 3বার প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের, এবং ওনার শাসনে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ওনার প্রতি আকৃষ্ট। উনি শক্তভাবে দেশকে এবং সুন্দর রূপে পরিচালনা করেছেন। দুর্ভাগ্য, আমাদের আশা ছিল যে এইবারের নির্বাচনে উনি বিপুলভাবে বিজয়ী হয়ে উনি আবার প্রধানমন্ত্রী হবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে তুলে নিয়ে গেছেন। আমরা এখন তার ছেলে তারেক রহমানের প্রতি আকৃষ্ট, এবং তারেক রহমানকে যা দেখতেছি, উনি যেটা বলছে যে এই দেশকে আমরা এগিয়ে নেব, আর উনি জাতি, ধর্ম, বর্ণ, পেশা কোনোটাই মানেন না, সবাইকে সমান হারে দেখতে চান, এটা সমভাবে দেখতে চান। উনি চাইছেন দেশকে সুগঠিত করতে। আমরা আশা করি ওনার নেতৃত্বে খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে, এবং আমরা এককভাবে তাকে এই খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য জিয়াউর রহমানের আদর্শে এবং খালেদা জিয়ার অনুপ্রেরণায় তারেক রহমানকে সার্বিক সহযোগিতা করব। সম্পূর্ণ দেশকে সুগঠিত করার জন্য আমরা সবসময় তারই নির্দেশে চলব। আমি আশা করি তারেক রহমান সক্ষম হবেন, সফল হবেন তার মায়ের আদর্শে দেশকে গড়তে। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।